নমস্কার, আমি শাশ্বত মিত্র। আপনারা দেখছেন মার্কেট মোটামুটি ঠিকই আছে, ওপর দিকে যাচ্ছে, আরও হয়তো একটু ওপর দিকে যাবে। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, আমার কাছে যত ফোন আসছে সবাই বা হোয়াটসঅ্যাপে যারা বলছেন তারা সবাই জিজ্ঞাসা করছেন যে মার্কেট আবার কখনো পড়ে যাবে কি না, বা আমার শেয়ারটা কেন বাড়ছে না, বাকি শেয়ারগুলো চলছে। দেখুন, আমি গত প্রায় 1 মাস ধরে আপনাদের একটা কথা বলে আসছি যে যা কিছু কিনবেন বেড়ে যাবে। সেই মার্কেটটা যেটা 2023 এপ্রিল থেকে ছিল, এবং আপনাদেরকে সেটা বারবার বলেছি যে আপনি যা কিছু কিনুন, খালি হোল্ড করুন, ছাড়বেন না। সেই জায়গাটা এখন আর নেই, কারণ ভ্যালুয়েশন বাড়ছে। কিন্তু এখনও পর্যন্ত সিলেক্টিভ স্টকে কিন্তু এখনও অনেক আপসাইড আছে। আপনি যদি মনে করেন যে সিলেক্টিভ স্টকে আপসাইড নেই, সেটা ভুল হবে। সিলেক্টিভ স্টকে আপসাইড আছে, কিন্তু সব স্টকে আপসাইড আপনি পাবেন না। সিলেক্টিভ স্টকে আপসাইড আপনি পাবেন, কিন্তু সব স্টক যা কিনবেন তাই বেড়ে যাবে তা নয়। আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখনই কোনো ট্রেড করছেন, সেটা যদি লং টার্মের হয়, নো প্রবলেম, আপনি আরামসে নিতে পারেন যদি স্টকটা ভালো হয়। আগের দিনই মনে হয় আপনাদের বলেছিলাম একটু পিটা দেখবেন যে খুব হাই ভ্যালুয়েশন যে স্টকের হয়ে গেছে সেই স্টকগুলো বাদ দেবেন। কিন্তু যদি আপনি ইমিডিয়েট শর্ট টার্মের জন্য পয়সা লাগাতে চান, যে এক্ষুনি আমার টাকা চাইবো, বা অনেক সময় যে পয়সাটা আমরা ধারে কাজ করি সেই কাজটা যদি করতে চান, তাহলে আপনাকে একটু ধীরে কাজটা করতে হবে। তার কারণ হচ্ছে, কাজ আপনি করতে পারেন, কিন্তু সেইখানে আপনাকে স্ট্রিক্ট স্টপ লসটা মেনটেন করতে হবে। কারণ এই মার্কেটটা জানবেন খুব তাড়াতাড়ি রিওয়ার্ড দিচ্ছে, বা খুব তাড়াতাড়ি আপনাকে ভয় দেখিয়ে দিচ্ছে। ধরুন, এই যে মার্কেটটা যে জায়গায় আছে 22,450, অবভিয়াসলি 22,450-এর ওপরে উঠলে, যেহেতু 425 আগেতে, আমি আরও 25 পয়েন্ট ছেড়ে দিচ্ছি। যারা আমার গ্রুপে আছেন তারা জানেন আমি আজকে যে আপনাদের কি বলে সাপোর্ট রেজিস্ট্যান্স দিই, তাতে দিয়েওছি যে 22,450-এর উপরে ব্লু স্কাই জোন। এখন এই ব্লু স্কাই জোন কথাটার মানে কি? ব্লু স্কাই জোন মানে হচ্ছে, অনেকে আমাকে 1-2জন প্রশ্নও করেছেন দেখলাম হোয়াটসঅ্যাপে। ব্লু স্কাই জোন কথার মানে কি? ওখানে আমার কোনো জানার রেজিস্ট্যান্স নেই, আর কিচ্ছু নয়। ওটা ছুঁয়েও পড়ে যেতে পারে, আরও 50 পয়েন্ট বাড়তে পারে, 100 পয়েন্ট বাড়তে পারে। মানে ওই জায়গাটায় আমার কোনো জানি না, ওই জায়গাটায় আমার কোনো হিসেব করা নেই। যেন একটা থাকে না যে এর নিচে গেলে খারাপ হবে, যদিও কতটা মেলে বা না মেলে সেসব প্রশ্নে আমি যাচ্ছি না। তবু আমরা তো একটা হিসেব করি যে এখানে এই সাপোর্টটা আছে, টেকনিক্যালি এই জায়গাটা সাপোর্ট পাচ্ছি, বা এই জায়গাটা রেজিস্ট্যান্স পাচ্ছি। ব্লু স্কাই জোন কথাটার অর্থ হচ্ছে ওই জায়গাটা আনচার্টেড টেরিটরি, মানে চার্ট যায়নি এখনও, ফলে আমরা জানি না তার সাপোর্ট রেজিস্ট্যান্স কী তৈরি হবে। তো সেখানে মার্কেট অনেকটাও টেনে দিতে পারে। এখন 450-এর ওপরে উঠলে লজিক্যাল কী ধরনের টার্গেট হতে পারে, এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন। লজিক্যাল টার্গেট বলতে গেলে, দেখুন, ফার্স্ট টার্গেট যেটা মাথায় আসছে সেটা 650 থেকে 675-700, এটা ফার্স্ট টার্গেট যদি 450-এর ওপর মার্কেট চলে, এবং 23,000 তারপরে, এবং কোনো কারণে 23,000 করলে 23,400-500 অবধি মার্কেট যেতে পারে। এটা আমি অনেক দিন ধরেই আপনাদের বলে আসছি, এবং মার্কেট পড়ার সময় বলছিলাম। সেই জন্য অনেকে আমাকে 20,000, 21,000 বলে আমার আমি যে ভিডিও করেছি তার নিচে বলেছেন। হতেই পারে, আমি কাউকে নাকার করছি না। অনেকে বলছেন যে রেজাল্টের আগে এই হবে, এইখানে পড়বে, আপনি দেখে নেবেন, এই জায়গায় আসবে, হতে পারে। কারণ মার্কেট কালকে কি হবে কেউ জানে না। আমি বলে দিলাম এটা হবে মানে আমি সব জানি, আর যিনি বলছেন 20,000 বা 21,000 যাবে তিনি জানেন না তা নয়, তিনি তার আইডিয়া মতো। দেখুন, এই মার্কেটে আপনি কাউকে বলে একদম শিওর করে বলে যেরকম পয়সা বানাতেও পারবেন না, সেরকম কাউকে পয়সা লস করতেও পারবেন না। সাপোজ ধরুন আপনি জানেন এই লোকটার পয়সা কমুক, আপনি তাকে একটা শেয়ার বলে দিলেন, আপনি জানেন এটা পড়ে যাবে, দেখলেন সেই শেয়ারটাই হয়তো বেড়ে গেছে। সুতরাং এই মার্কেটটা ওরম নয় যেখানে আপনি যেটা বলবেন সেটা হবে। এই মার্কেটটা হচ্ছে অনেক কিছুর ওপর নির্ভর করে, তাই জন্য স্টেপ বাই স্টেপ ভাবতে হয়। আমরা ভাবি যে কেউ একটা বলেছে এটা হলো বা হলো না, তা না, স্টেপ বাই স্টেপ। তবে আপনার যদি ভাবনাটা লজিক্যাল হয়, তাহলে আপনার চান্সেস অফ গেটিং রাইট এটা বাড়বে। আমি কেন বলছি আপনাকে, দেখুন, আজকে ধরুন মার্কেটে 4 তারিখ, তাহলে এই 4 থেকে যতদিন না ভোট ঘোষণা হচ্ছে, এই ঘোষণার অবধি দেখবেন প্রচুর নানা রকম খবর আসবে। কী ধরনের নিউজ? না, বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কের
সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক কী করতে চলেছে সরকার, সেই ঘোষণাটা 4 থেকে 13-14 তারিখের মধ্যে, যবে ভোট ঘোষণা হবে তার আগে পর্যন্ত হবে। ভোট ঘোষণার পর টেকনিক্যালি সেই ঘোষণাগুলো আর করা যায় না, সরকার আর নতুন কিছু ঘোষণা করতে পারবে না। তাহলে 4 থেকে 14 তারিখের মধ্যে যদি ঘোষণা আসে নতুন, তাহলে নতুন শেয়ারে কিছু মুভমেন্ট দেখা যেতে পারে। সেই জন্য আমার আইডিয়ায় যে 14 তারিখ অবধি হয়তো বড় ফল হবে না, যেই জন্য মার্কেট পড়ে গেলেও আপনাদের বলেছিলাম মনে হয় এখান থেকে মার্কেটটা ঘুরে যাওয়ার চান্সটা বেশি, পড়তে তো পারি। আপনাকে এখন কি করতে হবে, ফার্স্ট অফ অল আপনি দুটো লেভেল একদম নোট করে নিন। যতক্ষণ না 22,200 নিচে মার্কেট যাচ্ছে, নেগেটিভ কথা ভাববার দরকার নেই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। 22,200 নিচে যদি মার্কেট বন্ধ করে, প্রথম আপনি নেগেটিভ কথা ভাবা আরম্ভ করবেন। যে কিভাবে নেগেটিভ কথা কিছু নয়, এই মার্কেটে দুটোই জায়গা, একটা হচ্ছে আপনার যে পজিশান, সেই পজিশানেরকে আপনি সামলাতে পারছেন কিনা, আর তো কিছু নেই। আমাদের তো টাকা ছাপাবার মেশিন নেই, আমার যেটুকু টাকা আছে সেই টাকাটা যাতে আমার ক্যাপিটাল, সেই ক্যাপিটালটা যেন খুব বেশি না লস হয়ে যায়, এটাই ফার্স্ট দেখতে হবে। আপনি যদি টিকে থাকেন তাহলে আপনার ইনিংস বাড়বে, 100% বাড়বে এই মার্কেটে, কিন্তু আপনাকে টিকে থাকতে হবে। দেখুন এক্ষুনি আমি একটা ফোন পেয়েছিলাম, যিনি বলছেন যে 2-3% পার ডে ইনকাম করা মার্কেট থেকে যায় কিনা। মানে আমাদের মার্কেটে, এই মার্কেট সম্বন্ধে ধারণাটা হচ্ছে এখানে অনেক কিছু করা যায়, এবং তার ফলে যখন দেখা যায় যে আমার ক্যাপিটালটাই চলে যাচ্ছে, তখন আমরা কি করি, মার্কেটটাকে গালাগালি দিয়ে চলে যাই যে শেয়ার মার্কেট খুব খারাপ। কিন্তু আমরা লজিক্যালি ভাবি না যে কী টাকা ব্যাংক দিচ্ছে, কী টাকা ফিজিবল, একটা মানে কতটা আপনি ইনকাম করতে পারেন। একটা কথা বুঝুন, ভালো করে বুঝে নিন, যারা আছেন, যারা দেখেন, যারা ইন্ট্রাডে করেন, আপনি একদিন 10-20 হাজার টাকা কোনো একটা বড় সওদা মেরে কামালেন, একদিন 30,000 কামালেন, আর একদিন দেওয়ার সময় 50,000 দিলেন, আলটিমেটলি কিন্তু জিরো। এই কথাটা বললে অনেকের হয়তো খারাপ লাগবে, তবু বলছি আপনাদের ভালোর জন্য। আলটিমেটলি হচ্ছে এইটাকে আপনি দুভাবে নিতে পারেন শেয়ার মার্কেটটাকে। একটা হচ্ছে ওই মানে গ্যাম্বলিং টাইপের, যে আমি এই লাগিয়ে দিলাম অপশানে, এত বড় পজিশান নিয়ে নিলাম, ফিউচার করে নিলাম, ভাবলাম হবে, একদিন 50,000 পেলাম, একদিন 60,000 গেল, এটা গ্যাম্বলিং। এটা তো আপনি কোনো দিন বিশাল পয়সা করতে পারেন, আপনার লাক খুব ভালো থাকলে যেদিন যা করবেন সব মিলবে, আপনি যে পয়সা ইনকাম করবেন সে রিটার্নের হিসাব করে লাভ নেই, আমি করবও না, বা পুরো টাকাটা চলে যাবে, যে কোনো একটা হবে। আই টেক মার্কেট অ্যাজ বিজনেস। মার্কেট যেহেতু আমি বিজনেস হিসাবে দেখি, সেই কারণে আমার কাছে বিজনেসে আমি কী ধরনের রিটার্ন পেতে পারি সেইটুকু হচ্ছে আমার জানার দরকার, কতটুকু আমি বিজনেস রিটার্ন হতে পারে। একটা বিজনেসে আমরা কি বলি, যখন আমরা কোনো স্টকের আলোচনা করি তখন আমরা বলি 16% CAGR ইজ এ ভেরি গুড রিটার্ন। তো আমি এখানে 16 থেকে 20% CAGR যদি ইনকাম করতে পারি বছরে, তাহলে এটা আমার পক্ষে খুব ভালো রিটার্ন। আমি আপনাকে বারবার বলেছি, এই মার্কেটে ওয়েলথ ক্রিয়েট করার জন্য অ্যাটলিস্ট 16% ইনকাম করা আপনার দরকার। মানে 4 বছর থেকে 4.5 বছরে আপনার টাকাটা যাতে ডবল হয়, কারণ এটা তো ইন্টারেস্ট পরপর চলে যাচ্ছে। সেই হিসাবে 16% বা 16.5% যদি আপনি আর্ন করতে পারেন, 4 বছরে আপনার টাকা ডবল হবে, এবং সেখানেই আপনি ভালো ওয়েলথ ক্রিয়েট করবেন। সেই হিসাবে বলতে গেলে যদি আপনি এটাকে বিজনেস হিসাবে নেন এবং মাসে যদি 2% থেকে 3% আপনার টোটাল ক্যাপিটালের ওপর আর্ন করতে পারেন, ইউ আর এ ভেরি ভেরি গুড ট্রেডার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ধরুন আপনি 10 লাখ টাকা লাগিয়েছেন মার্কেটে, 10 লাখ টাকা ক্যাপিটাল ইরোশন না করে প্রতি মাসে যদি 20 থেকে 50,000 টাকার মধ্যে কিছু একটা রোজগার করতে পারেন, ইউ আর এ ভেরি গুড ট্রেডার। একদমই ভাববেন না 10 লাখ, এই মার্কেট এত চলেছে, 2 লাখ হয়ে যেত, 4 লাখ হয়ে যেত, আমি খুব কম ইনকাম করেছি। এই ভাবনাটা আপনার ক্যাপিটাল যাওয়ার জন্য যথেষ্ট। কারণ সবসময় আগে ভাবনাটা ভাববেন যে কি রোজগার করছেন। 10 লাখে মাসে যদি 2 লাখ হয়, সেটা যদি আপনি হিসাব করেন বছরে তো 24 লাখ হবে, তার মানে বছরে ডবলের বেশি হয়ে যাবে। এই ইনকামটা কি সম্ভব? এটা একটু আপনারা চিন্তা করবেন। আর এই মার্কেট কিন্তু আপনাকে খুব বড় মানে ভাবাবে, প্রতিদিন বাড়ছে, কেউ এসে বলবে আমার শেয়ারটা এত বেড়ে গেছে। আজকেই ধরুন কেউ যদি একটা ভেলের
কালকে 240 টাকার কল নিয়ে যেত, তার আজকের টাকাটা 10 গুণ বা 15 গুণ হবে। তো সেটা কি রোজ হবে? তো এরম করে কোনো দিন নিয়ে তো আপনি ক্যাপিটালের যে টাকাটা সেটাও চলে যাবে। তার থেকে অনেক ভালো নয়? আমি যেরকম বলেছিলাম ভেল 200 টাকা থেকে বলছি, আপনি ধরে রাখুন 100টা শেয়ার কিনুন। সেটা যদি দেখেন, সেটাও জানুয়ারি মাসের 14 তারিখ যেদিন আমার সেমিনার ছিল সেদিনকে ভেলের কল দিয়েছিলাম। আজকে মার্চ মাসের 4 তারিখ, মানে 1 মাস 20 দিন হয়েছে। 50 দিনে আপনি রিটার্ন পাচ্ছেন 35% প্রায় 269 টাকা। 200 টাকা থেকে 270 মানে 35%। তো এটা কি কম রিটার্ন? আপনারা রিস্কটা কেন নেবেন? যদি একটা রিস্ক না নিয়ে পয়সা রোজগার করা যায়, তাতে পয়সা কম হোক না, তাতে তো আপনার ক্যাপিটালটা ঠিক থাকবে। এইটাকে দেখবেন। এই মার্কেট কিন্তু এরম আসবে। এখন যদি কোনো কারেকশানও হয় সেটা কিন্তু খুব ফাস্ট এবং খুব ডিপ কারেকশান হবে এবং সঙ্গে সঙ্গে উঠে যাবে। কিন্তু আমাদের ওই ডিপ কারেকশানে আপনার যদি পজিশান সাইজিং বড় থাকে, আপনার কিন্তু স্টপ লস কেটে যাবে। কারণ আপনাকে ব্রোকার বলবে আপনি টাকা পাঠান। যদি 1 লাখ টাকা নিয়ে আপনি 3 লাখ টাকার মাল নেন, আর সেখানে যদি 50,000 লস দেখায়, ব্রোকার তো আপনার থেকে টাকা চাইবেই। এবং সেখানে যদি আপনি টাকা না দিতে পারেন, তাহলে আপনার মালটা 1 লাখ টাকায় থেকে 50,000 কমে যাবে। যেটা লস হচ্ছে 10,000 20,000 যা লস হবে, তাহলে আপনার ক্যাপিটাল লস হবে। সেই জন্য এখন যা সওদা করবেন, লং টার্ম যারা ভাবছেন তাদের কোনো চিন্তা নেই। অ্যাজ এ ইনভেস্টার যারা কিনছেন কোনো টেনশন নেই। কিন্তু যারা ওই ইন্ট্রাডে বা শর্ট টার্ম বা সুইং ট্রেড এসবের জন্য কিনতে চাইছেন, তারা অবশ্যই স্ট্রিক্ট স্টপ লস রাখবেন। 2,000 টাকা লস হওয়াটা আপনার তোলা সহজ, 2,000 টাকা 20,000 হয়ে গেলে সেটাকে তোলা কঠিন। এটা মাথায় রাখুন। এই মার্কেটে একটু সাবধানতা দরকার। কারণ মার্কেট, আপনি ভাবুন তো, আপনি যখন কোনো মানে উঠছেন, কোথা থেকে নামছেন, একটা সিঁড়ি যখন জাম্প করেন আপনার লাগার সম্ভাবনা কম। 2টো সিঁড়ি যখন, যত মার্কেট ওপরে উঠছে তখন সিঁড়ির সংখ্যা বাড়ছে, তাহলে সেখান থেকে পড়লে লাগবার সম্ভাবনা কিন্তু আপনার বেশি থাকবে। এখানে সাবধানতা অবলম্বন করা দরকার, কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি যদি আপনার স্টপ লস মেনটেন করে ট্রেড করেন, এই তো 22,400 চলছে ধরুন, আপনি ট্রেড নিন না। আপনি 200 পয়েন্ট যদি স্টপ লস মেনটেন করতে পারেন, 22,200-কে নিফটি রাখুন। কিন্তু এখানে যদি আপনি রিস্ক রিওয়ার্ড দেখেন, মিলছে না। কারণ 22,400 থেকে 200 পয়েন্ট যাবে, ওদিকে আমি 650 ফার্স্ট ভাবছি, মানে 1:1.25 রিস্ক মিলছে না। কিন্তু ছোট ছোট শেয়ারে ভালো কাজ আছে। আপনি টিএলএফ দেখতে পারেন, ডিএলএফ ভালো চলছে। আপনি 920 টাকার স্টপ লসে 930 টাকা, সকালবেলায় ধরুন 938 টাকাই দাম, তা 920 টাকা আমি সকালেই করছি, আজকে বিকেলে থাকবো না বলে মার্কেটের মধ্যে। তো 920 টাকা যদি আপনি স্টপ দেন, 10 টাকা স্টপ লসের এগেনস্টে, ওখানে 970,000 মানে 40 টাকা, ওখানে 70 টাকা স্টপ লস। কিন্তু স্ট্রিক 918 টাকা দিয়ে দেবেন, কাজ করা যেতে পারে। এরমভাবে ছোট ছোট শেয়ারে কাজ করার জায়গা আছে। আপনাদের টাটা স্টিল বলেছিলাম, আপনারা দেখেছেন টাটা স্টিল 155 টাকা আগের দিন গেছিলো। তো এই শেয়ারগুলো নতুন নতুন হাই করছে। আশা করি যদি আপনারা কিনে থাকেন, আপনাদের বা আপনারা যদি রেখে থাকেন, আমার কথা শুনে কোনো যারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার তাদের করে যদি নিয়ে থাকেন, তাহলে 2-4টে টাকা হবে আর কি। এরমভাবে ট্রেড করুন, একটু সাবধানে থাকুন। মার্কেট ওপরে আছে, ওপরে যাবে, তবু ইন্ট্রাডে বা শর্ট টার্ম যারা ট্রেড করছেন তাদের সাবধানতা অবলম্বন অবশ্যই দরকার। কারণ মার্কেট কিছু সস্তা নেই। এই মার্কেটে সবথেকে বড় কথা হচ্ছে, সস্তা কিনলে লেগ স্পেস থাকে, মনে রাখবেন। এখন সস্তা নেই, লেগ স্পেস নেই, আপনাকে টাইট স্টপ লস দিয়ে মেনটেন করতে হবে। ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন, এবং বেলটা একটু করে দেবেন। সেক্ষেত্রে আমি ভিডিও করলে আপনি পাবেন। আর অপশান ক্লাসে তো আপনাদের সঙ্গে দেখাই হচ্ছে। আমি ওদের বলে দিচ্ছি 9 তারিখ থেকে অপশান ক্লাসটা আরম্ভ হবে। তো 7 তারিখের পর আর কোনো কিছু নতুন কাউকে নেওয়া হবে না। 7 তারিখ অবধি যজন নেওয়া হবে তজনকেই নেওয়া হবে। যদি কারোর ইচ্ছা থাকে 7 তারিখের মধ্যে আপনি এনরোল করতে পারেন। নমস্কার।